हाई फ्रेंड्स गुड मर्निंग केमन आछो सबाई आशा करछि भालो आछो सम्पा लाइफस्टाइल ब्लगे तोमादेर अनेक अनेक स्वागत। आज के घुम थेके उठे उठे आमी चले एसेछि सोजा छादे और छादे एसे जे सब पुजोर बासन टासन तारपरे आसन जे छिलो माने सिंहासने पाता जे आसनगुलो छिलो सेगुलो धुए दिलाम और होच्छे ओई दुटो डाली आछे जे बड़ बड़ सेई डालीगुलो धुए दिलाम। डालिर अवस्था खूब खाराप छिलो মানে অনেকক্ষণ ধরে ধুয়ে টুয়ে এখন আমার হলো এখন বাজে 7:40 আর ব্লগটা এখন থেকে শুরু করলাম। ঠিক আছে, তো এই জায়গাটায় বসে বসে আমি ধুলাম, এটা একটা সুবিধা আমার ভালো হয়েছে। তো এই যে এইখানে আমি ধুলাম, এটা একদম এখান থেকে শুধু মানে গাছেই জল দেওয়া হয়, তো এর মতো ভালো জায়গা আর কোথাও হলো না পূজার বাসন টাসন ধোয়ার। ঠিক আছে, আর এই যে দেখো আকাশের অবস্থা আজকে ভীষণ খারাপ, বৃষ্টি না হোক এরকম থাকলেই ভালো লাগে। ঠিক আছে, আর এই হচ্ছে সেই বিখ্যাত দুটো ডালি যেগুলো এখন আমি ধুয়ে দিলাম। এই যে ব্রাশ আছে না, এই ব্রাশ দিয়ে দিয়ে কচলে কচলে ধুলাম, তাহলে ভাবছো আমার কতক্ষণ লেগেছে। স্কচ দিয়ে কচলালাম প্রথমে আগে, তারপরে হচ্ছে ওই খাজে খাজে নোংরা ঢুকেছিল। এবার এগুলোতে তো মনে করো রাঁধুনিরা তো ভাত ঢালবে, তো খাজে খাজে নোংরা থাকলে একটা ভীষণ জঘন্য ব্যাপার, ওই জন্য ব্রাশ দিয়ে দিয়ে বসে বসে নিখুঁতভাবে ধুলাম, অনেকক্ষণ লেগে গেল। এখন যাব রান্নার জায়গাটা পরিষ্কার করে নেব আগে, তারপর রান্না বসাবো। কালকে ডাল আছে আর ওই কয়েকটা মাছও আছে, এটা নিয়ে যাই, আমার লাগে বাসন মাজার ওখানে। আর পূজার বাসন তো অনেকগুলো ছিল, জুথি সব ধুয়ে দিল। এটা লাগবে, আমি স্নান করে যে সিংহাসনটা মুছবো পুরোটা। জুথি এইখানে পূজার বাসনগুলো উপর করে দিয়েছে, এই কাজটা করে দিল জুথি, ভালো হলো। তো এখন চলো নিচে চলে যাই, দাদুকে একটু বাজার পাঠাবো। এদিকে একদম ওপরের সব এগুলো মোছা হয়ে গিয়েছে। ঠিক আছে, আর ভেতরগুলো একটু করে মুছে নিলাম, একটু ধুলো ধুলো পড়েছিল তো ভাবলাম যে থাক মুছে নিই। চিমনির এই ওপরটা মোছা হয়ে গেছে, এখন এই যে চিমনির এটা পরিষ্কার করব। আর এই যে দেখো দাদু একদম ঝকঝকে বানিয়ে দিয়েছে, কিন্তু দাদু দিয়েছে এটাকে ফাটিয়ে, এখন আরও তেল পড়বে জানো। তো এখন আর লাগাচ্ছি না আমি, এখন না তাড়াতাড়ি একটু রান্না করে নিই, 11টা বাজতে চললো তো, নাহলে আবার দাদুকে আবার 1টার মধ্যে খাবার দিতে পারবো না। তো এখন বেশি কিছু করবো না, আলু পটল দিয়ে একটু রসা রসা করবো আর ভাত করে নেব। আর রান্না হয়ে গেলে তারপরে এই জায়গাটুকু আমি, এইগুলো বেশি খুব একটা নোংরা হয়নি, একটু সার্ফ দিয়ে আর একটু স্কচ দিয়ে কচলালে একদম উঠে যাবে। তো এগুলো এটাকে পরিষ্কার করে নেবো। ওয়ালগুলো তো প্রায় মুছি, হালকা একটু মুছে নেব, অ্যাকোয়াগার্ডটা একটু পরিষ্কার করে নেব, ব্যাস। আর এই রান্নার এই জায়গাগুলোতে সাবান টাবান সব জল ছিটে, প্রতিদিনই ধুই মুছি, তো সাবানে জল টল ছিটে। আর এই যে এখন অনেক কাজ হলো তো, এই যেগুলো পরিষ্কার করলাম সার্ফের জল টল ছিটে আরও নোংরা হয়ে গেল। তো একদম রান্না হয়ে যাক, তারপরে এটাকে বেশ সুন্দর করে একদম মুছে ধুয়ে একদম পরিষ্কার করে নেব। তারপরে যাব হচ্ছে এই নিচটাতে, তো রান্নাটা করে নিই, তারপরে নিচটা মুছে নিব আমি, বাসন টাসনগুলো একটু বের করে সব মুছে নেব, ব্যাস তাহলে আমার হয়ে গেল। আর ঘরের কাজটা জুথির দায়িত্ব থাকলো। ঠিক আছে, আর একটা কাজ বাকি থাকলো, ফ্রিজটা একটু পরিষ্কার করা, ব্যাস হলে আমাদের একদম কমপ্লিট। তো এখন তাড়াতাড়ি করবো, আবার স্নান করব, পুজো দেব, অনেক ঝামেলা আছে। আজকে বৃহস্পতিবার না, এই সিংহাসন মোছা, তারপরে ঠাকুরগুলোকে স্নান করাই, প্রতিদিনই করাই। প্রতিদিন ওই লক্ষ্মীনারায়ণকে করানো হয় না, ওই সপ্তাহে একদিন করাই, আর বাকি ছবিগুলো প্রতিদিনই মোছা হয়। ঠিক আছে, তো এটাই একটা ঝামেলা। আর দেখো কত বড় ফজলি আম নিয়ে এসছে, ফজলি আমগুলো এত টেস্ট, বাগানের, মানে হয়তো বাগানে কত সময় বসে সব আড্ডা দেয় তো বন্ধুরা মিলে, তখন ওই ধূপধাপ করে পড়ে। 4টে নিয়ে এসেছিলো, 4টের মধ্যে একটা ভালো ছিল আর দুটো কালকে ফেলে দিয়েছে। খুব পোকা হয় আমগুলোতে জানো, আর গাছ পাকা আমে বেশি পোকা হয়। এদিকে জুথির চোখে আবার প্রবলেম হচ্ছে, আর জুথি কালকে পার্টি মেকআপ করবে। ঠিক আছে, মেয়ের মুখে ভাত বলে কথা। তো এখন কি করবি, কি করে করবি মেকআপ? যতই হোক না কেন করবো, ঠিক। তবে কিন্তু ডাক্তার এমনিতেও বারণ করেছে। আর আমি
আর সবারে সবসময় সাজে না, আমি এখন চোখে কাজলটা দিতাম আগে, সেটাও দেওয়া। তো যাই হোক, ওর খুব শখ যে মা আমি কোনোদিনও মেকআপ করিনি, তো আমি করবো। তা আমি যা তাহলে একবারই তো, বারবার তো আর পারবো না। মানে বলেছি দিদিটাকে, মানে যার কাছ থেকে সাজবো এখানেই বাড়ির পাশে খুব সুন্দর সাজাই, তো বলেছি যে মানে চোখটার উপর একদম হালকার উপর দিয়ে দিবা, কারণ চোখে আমি কোনো কিছু ইউজ করতে পারি না এখন আর প্রবলেমের জন্য। ডাক্তার বারণ করে দিয়েছে, সেটা শুধু বেস্টটার উপর দিয়ে যেটুকু একটু ভারী মেকআপ হবে ব্যাস। এই তো দিদুন চলে এসছে, দেখো স্নান টান করে চুল টুল শুকিয়ে ভাবলাম রেডি হবো, বাইরে যাব। দিদুনের একজোড়া ছোট্ট খাট্ট জুতো নিয়ে আসবো ভাবলাম, ঠিক আছে। এমন বৃষ্টি শুরু করে দিল, সেই কি একদম হাওয়া তার সাথে বৃষ্টি, বাম্পার বৃষ্টি হচ্ছে, বাম্পার। তো কখন যাব বলো তো, ক্যামেরাতে আসার জন্য একটু হাসি দাও, একটু হাসি দাও, এই যে একটু হাসি দিয়ে দাও, একটু হাসি হাসি দাও, একটু হাসি হাসি দাও। তো পুরো বাড়িঘর পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু দুপুরের বাসন টাসনগুলো ধোয়া হয়নি। তো ওই লাইটটা জ্বালাতে হবে মনে হচ্ছে। এই যে দাদু আসলে, দাদু আসেন। এত বৃষ্টির মাঝেও আমাকে বেরোতে হয়েছে, বেরোনো খুবই দরকার ছিল আজকে। তো আরও কিছু জিনিস ছিল যেগুলো আমি নিতে পারলাম না, পুরো ভিজে স্নান হয়ে গেছি আমি আর জুতি। তো যেটা মেন দরকার সেটা তো নিয়েছি, আর একটা মেন জিনিস দরকার ছিল যেটা নিতেই পারিনি, আর সেটা নিতে গেলে আমাকে না শপিং মলে ঢুকতে হতো, ওই জন্য নেওয়া হলো না। তো এখন কি করব বলো, হট করে যে বৃষ্টিটা আসবে আর ছাড়বে না এটা তো বুঝতে পারিনি। তো এখনও টিপটিপ করে বেশ ভালোই বৃষ্টি পড়ছে, আর যখন বেরাই তখন আরও জোরে ছিল বৃষ্টিটা। এখন বাজে রাত্রি 9:30 কি 9:40, আর এখন আমি মাছ ভাজছি, যে বাটা মাছ, আলু পটল দিয়ে বাটা মাছের ঝোল হবে রাত্রের জন্য। আর দুপুরেতে যে আলু পটলের তরকারি করেছিলাম আর ভাত করেছিলাম। এত খাটাখাটনি হয়েছে না, এখন আর আমার দাঁড়িয়ে থাকতে আর ইচ্ছে করছে না, মনে হচ্ছে না রান্না করি আর, ঠিক আছে। আর হচ্ছে তোমাদেরকে দেখালাম যে ভিজে ভিজে আসছি, তো ওই যে দিদুনের জন্য কি ওটা বাথটব না, একটা বাথটব নিয়ে আসলাম, কালকে স্নান করাবো দিদুনকে, ঠিক আছে। নিয়ে আসার সাথে সাথে তিতলি 2 জায়গা ফুটো করে দিল, জানো, বৃষ্টিতে ভিজে ভিজে। একটাও গিফটের তখন খুঁজে পাই না, কি অবস্থা আমাদের দুজনের, পুরো ভিজতে ভিজতে গিয়েছি আর ভিজতে ভিজতে এসছি, ঠিক আছে। আমার তো ঠান্ডা লাগবেই। তো ওদিকে রান্না হবে, আসল কথা হচ্ছে লোক এসছে, তো সেই জন্যই রান্না করা, নাহলে করতাম না আমি, কারণ জানোই রাত্রে আমি রান্না করতে একদমই ইচ্ছে করে না আমার। আমাদের রাত্রিবেলায় রান্না করতে অ্যালার্জি আছে, এটা ঠিক। তো এদিকে সমস্ত কাজ তো হয়ে গিয়েছে, আর হচ্ছে এখন শুধু এই যে পর্দা টর্দাগুলো লাগানো বাকি আছে। এখন লাগাবে কি জুতি জানি না, না সকালে লাগাবে বলতে পারছি না আমি। লাইটের আলোতে আমার ক্যামেরাটা একটু খারাপ আসছে। তো এদিকে এই যে দিদুনের জন্য দেখো সাজানো হয়ে গিয়েছে, দুপুরবেলায় এসে সাজিয়ে দিয়ে গেছে। আমি যে একটু ভিডিও করব আমি সময়ই পাইনি, জানো তো, আমি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তো এই ডিজাইনটাই করলাম একটু কম সময়ের মধ্যে, ঠিক আছে। তো তোমাদেরকে দেখাবো এই ডেকোরেশনটা করে, আর বাইরের দিকের গেটটা হবে করা বেলুন দিয়ে। কত পড়লো তোমাদের আমি একসময় বলবো, ঠিক আছে। দেখো এইখান থেকে পুরোটা এই যে এতটা সাজানো হয়েছে। আর এই যে এগুলো শুভ অন্নপ্রাশন, তারপরে এই যে আমরা তো ভেবেছিলাম যে অনুষ্ঠান করব না, বাড়িতে একটু পাঁচ তরকারি ভাত টাত করে খাইয়ে দেবো, ঠিক আছে। তো এগুলো আমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, এই যে ছোটো ছোটো কার্টুনেরগুলো, ঠিক আছে। তো ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, আর লাল হলুদ দিয়ে বেলুন অর্ডার দেওয়া হয়েছিল,
72 পিস, মানে 72 পিস বেলুন এসছে। তো এখন কি করব, পরে তো এগুলো চিন্তা ভাবনা করে করলাম যে অনুষ্ঠান করব। তো আমি আবার ওই দাদাটাকে বললাম যে দাদা তুমি এগুলো লাগিয়ে দাও। তো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে লাগিয়ে দিয়েছে, বুঝেছো। এই যে প্রথম অনুষ্ঠান, শুভ অন্নপ্রাশন, আমার অন্নপ্রাশন, আমার প্রথম অনুষ্ঠান, আমার অন্নপ্রাশন, মানে এইভাবে লাগিয়ে দিয়েছে সুন্দর করে। আমার প্রথম বাটি ভাতের, ঠিক আছে। এই যে অবশেষে আমি খাওয়ার জন্য তৈরি, তরল থেকে কঠিন খাবার। ভালো লাগছিল আমাদের এগুলো দেখতে। এটা অনেক ক্যামেরাতে আমি নিয়ে নিই ভালো করে। এখানে হচ্ছে না, বিছানা করবে না, এখানে হচ্ছে আলু কষানো হচ্ছে মাছের ঝোলের জন্য। এখানে যে মাছ আর পটল ভেজে রেখেছি। তো কড়াইটা পুড়ে দেখো কি হয়েছে, একদম শেষ। যা বৃষ্টি হয়েছে, ঠিক আছে, একদম ঢেলে বৃষ্টি সন্ধ্যে থেকে। তো কালকে আবার বৃষ্টি হবে নাকি ভাবছি, কালকেও হয়েছে আজকেও হয়েছে। এখন ভাবছি কালকের দিনও আবার বৃষ্টি হবে নাকি। বৃষ্টি হলে তো গেল, বৃষ্টির জন্য দিন পিছালাম, আবার বৃষ্টি না হয়ে যায়। তো প্যান্ডেলের জায়গায় যাবে না, জল জমে গিয়েছে, ঠিক আছে। এখন জলটা টেনে নিলেই হয়, নাহলে তো আবার কালকে সকাল সকাল রান্নার লোকজন সব ঢুকবে। 11:30 বাজে, চোখ আর থামছে না, ঘুমাবো এখন, নাহলে আবার কালকে সকাল সকাল উঠে কাজ শুরু। তো ফ্যানটা পড়ে যাবে নাকি। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আর হ্যাঁ, দিদুনের মুখে ভাতের ব্লগটা কিন্তু ভুলো না, ঠিক আছে, মিস করো না। যদিও আমার একটু দেরি হবে এডিট করতে, তো যত তাড়াতাড়ি পারবো এডিট করে আমি ব্লগটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আজকের মতো চলো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে আবার।